এরপর আল্লাহ বলছেন ওয়াইদা নকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, আর যখন আমাদেরকে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, লাঞ্ছিত করে, অপমানিত করে তারা যখন বাড়ি ফিরে যেত, তারা অনেক আনন্দ উৎফুল্ল হয়ে বাড়িতে ফিরে যেত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকা বাংলাদেশ জামাত ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মৌলানা ফারুক ভাই, উপস্থিত আছেন আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের আয়োজন, সম্মানিত কর্মী ভাইয়েরা, প্রিয় নাইক্ষ্যংছড়িবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন? আমরা কি পালিয়েছি? কারা পালিয়েছে? আমরা পালাই নাই, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। কবি আল মাহমুদ এর একটা কবিতা দিয়ে আমি শুরু করছি। আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা অদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এ কাফেলায় এসে দাঁড়িয়েছি। কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের দিকে। উদয়াস্তের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহবল করতে পারেনি। আমাদের দেহ ক্ষতবিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখ হয়ে রয়েছে আগামী উষারোদয়কালের নরম আলুর ঝলকানি। আমাদের মিছিল বায়ু ধ্বংসের মধ্যে বিশ্রাম নেবে না। আমাদের পতাকা কালেমে তাকিয়েবা আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কবি আল মাহমুদের এই কবিতার মাধ্যমে আমি স্মরণ করে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুতাফফিফিনের 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মুররু বিহিম ইয়াতাগামারুন। অপরাধীরা যারা দুনিয়াতে ছিল, যারা চাঁদাবাজি করত, টেন্ডারবাজি করত, সন্ত্রাসী করত, লুণ্ঠন করত, ডাকাতি করত, তারা যখন ইমানদারদের পাশ দিয়ে যেত, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু, ইমানদারদের দিকে তারা ইঙ্গিত করে ইয়াদহাকুন, ঠাট্টা বিদ্রুপ করত। এরপর আল্লাহ বলছেন ওয়াইযা মুররু বিহিম ইয়াতাগামারুন, আর যখন আমাদের পাশ দিয়ে তারা যেত, তারা আমাদের দিকে চুক্তি মারত। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা আল মুতাফফিফিনের 29, 30, 31, 32 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন ওয়াইদা নকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, আর যখন আমাদেরকে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, লাঞ্ছিত করে, অপমানিত করে তারা যখন বাড়ি ফিরে যেত, তারা অনেক আনন্দ উৎফুল্ল হয়ে বাড়িতে ফিরে যেত। এরপর আল্লাহ বলছেন ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, তারা আমাদেরকে দেখলে বলতো তারাই হচ্ছে পথভ্রষ্ট, তারা নষ্ট বলতো। যুদ্ধাপরাধী, রাজাকার, আরো কত যত কিনে তারা আমাদেরকে বলছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো ১৫০০ বছর আগেই কোরআনের মধ্যে কোট করেছেন। ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, তারা নষ্ট হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এই কথা তারা আমাদেরকে বলতো। আল্লাহ পাক বলছেন ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, তাদেরকে কোনো ট্রাইব্যুনালের বিচারক করে আমি পাঠাইনি। আল্লাহ বলছেন সুতরাং তোমরা যতই ট্রাইব্যুনাল করো, আল্লাহ বলছেন তোমাদেরকে কোনো ট্রাইব্যুনালের বিচারক করে পাঠানো হয়নি। এরপর আল্লাহ বলছেন ফালিয়াউমাল্লাযী আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজকে দেখো, আজকে সময় এসেছে, আজকে যারা ইমানদার তারা তোমাদের উপর হাসছে। আলাল আরাইকি ইয়ানজুরুন, সুসজ্জিত আসনে বসে তোমাদের অবস্থা প্রত্যক্ষ করছে।
হাল সাউবিবাল কুফার মা কানু ইয়াফআলুন, সেই অস্বীকারীরা তারা কি তাদের প্রতিদান যথাযথ পেয়ে গেল? সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মনে হচ্ছে যেন আজকের জন্যই কোরআনের আয়াতটা আজকে নাজিল করেছে, এরকম নয় কি? সুতরাং সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিস্থিতি আগেও অনেক শহীদের রক্ত স্নাত এই সংগঠন। আল্লাহ পাক বলছেন ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কাওমা কারহুম মিসলু ওয়া তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস ইয়ালামুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযু মিনকুম শুহাদা। আজকে যেই কঠিন পরিস্থিতি ছিল সেইটা তোমাদের আগেও যারা ছিল তাদের উপরও ছিল। এই পরিস্থিতি নতুন কিছু নয়, কালানুক্রমিক উত্থান পতন, কখনো পরাজিত করবেন কখনো বিজয় করবেন, এটাই হচ্ছে আল্লাহর নিয়ত, আল্লাহর সুন্নত। এর মাধ্যমে আল্লাহ কিছু ইমানদার সাহসী মুমিনদেরকে বাছাই করবেন, ওয়াত্তাখিযু মিনকুম শুহাদা, কিছু লোককে তিনি শাহাদাতের জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নিয়েছেন কিনা? সুতরাং আজকে আর বেশি দেরি নয়, আজকে সুযোগ এসেছে, সময় এসেছে। আল্লাহ বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে প্রকাশ্য বিজয় দিয়েছি। কি জন্য? লিয়াগফিরাল্লাহু আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ যেন তোমাদের পূর্বাপর গুনাহসমূহ ক্ষমা করে দিতে পারেন, ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইক, এবং তোমাদেরকে নেয়ামত দিয়ে তিনি পরিপূর্ণ করে দিতে পারেন। আল্লাহর নেয়ামতকে আমরা পেয়েছি। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা জিনিস আমি পরিসংখ্যান মিলিয়েছি। এই আয়াত আল্লাহ নাজিল করেছিলেন হুদাইবিয়ার সন্ধির সময়। আল্লাহ রাসূলের নবুয়তের পর থেকে প্রকাশ্যে কাজ করতে পেরেছেন, দাওয়াতি কাজ প্রকাশ্যে পারে নাই, নিষিদ্ধ ছিল। 19 বছর হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত 628 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা স্বীকৃতি দেয়নি, 628 খ্রিস্টাব্দ পর্যন্ত নিষিদ্ধ ছিল। কিন্তু সেই 19 বছরের সাথে আল্লাহর কি কুদরত আমরা দেখতে পাই। 2006 সালের লগি বইডার তাণ্ডবের পর থেকে জরুরি অবস্থা আমরাও এক প্রকারের নিষিদ্ধ ছিলাম। এই হামিদ ভাইয়েরা এখানে আছেন, বাংলাদেশে প্রথম গ্রেপ্তার হয় এই 2006 সালের লগি বইটার তাণ্ডবের পরে জরুরি অবস্থা যখন ঘোষণা করেছিল আমাদের এই প্রথম নাইক্ষ্যংছড়ি দিয়ে শুরু হয়েছিল। তখন থেকে 2024 সাল পর্যন্ত 19 বছর। তাইলে নবুয়তের পর থেকে 19 বছর পরে এসে তারা স্বীকৃতি দিয়েছিল। আজকেও যে নিষিদ্ধ হয়েছিল সেটা উড্র হতে 19 বছর লেগেছে। কয় বছর? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার মানে চূড়ান্ত বিজয় এখনো দেননি। এর 2 বছর পরে আরো মক্কা বিজয় হয়েছিল। সুতরাং আমাদেরকেও বুঝতে হবে এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, এখনো আমাদের চূড়ান্ত বিজয় হয়নি। আমাদের কর্মী ভাইয়েরা, আমাদের সমর্থক ভাইয়েরা, আমরা যারা ইসলামকে ভালোবাসি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে কালিমায়ে তাইয়্যিবার বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ নিজামী আল্লামা সাঈদীর সেই স্বপ্নের সোনার বাংলাদেশ। আমরা সেই সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন যেখানে যে অবস্থায় আছে না কেন, আজকে থেকে এখন থেকেই সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। আগামী দিনের সকাল হবে ইসলামের সকাল। সবাইকে মুবারকবাদ। ওয়া মালিনিল ওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।